ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আবার অনেকদিন বাদে তোমাদের ক্লাস নেব। আজকে আমি তোমাদের যেটি দেখাবো সেটি হলো লোগো ডিজাইনেরই আরেকটি ক্লাস। আজকে আমি তোমাদের ইউ আকৃতির একটি লোগো ডিজাইন দেখাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা দেখবে, এ থেকে অনেক কিছু শিখতে পারবে। আর আরেকটা কথা বলে রাখছি ভিডিও শুরু করার আগে, যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা যেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়, কারণ আমি তোমাদের জন্যই ভিডিও বানাচ্ছি, তোমরা যাতে শিখতে পারো। তাই তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে এরকম আরো নিত্য নতুন ভিডিও পাবে। তো শুরু করছি আর বেশি কথা না বলে ভিডিও। হ্যাঁ, তো ফার্স্টে আমি তোমাদের যেটি দেখাবো সেটি আমরা পলিগন টুল নেব। এই তার জন্য আমরা এইখানে টুলে গিয়ে পলিগন প্রেস করব। এই এবার আমরা এটার উপরে ক্লিক করে এই ট্রায়াঙ্গেল নেব পলিগন টুলের মধ্যে। তাই জন্য তিনটে প্রেস করব, ট্রায়াঙ্গেল যেহেতু তিনটে আকৃতি নিয়ে। তাই এই হয়ে গেল একটা। এবার আমরা এটাকে ডিলিট করে দেবো, এটি আমাদের দরকার নেই। আর এটা আমরা কালার দেবো, তারা নিজের মন পছন্দ মতো একটা কালার দিতে পারবে তুমি। আর এটাও অফ করে দিচ্ছি, এটা লাগবে না, এই মানে আউটলাইন। তারপর এটা আমি রোটেট করে নিয়েছি, আপনারাও রোটেট করে নেবেন। তারপর একটা কপি করে নেবেন অল্ট প্রেস করে। তারপর এবার এইটাও ওরকম রিফ্লেকশন আনার জন্য এই আপনারা অবজেক্টে যাবেন, ওপরে অবজেক্টে গিয়ে ট্রান্সফর্ম, ট্রান্সফর্মে গিয়ে রিফ্লেকশন হয়ে গেল। আর তারপরে এখানে একটা কালার নেবেন আলাদা, লাল নিলেন। এইরকম হলো। তারপরে আবার এরকম আরেকটা নিতে হবে। এইটা সবুজটা কপি করে এখানে বসালাম। তারপরে আরেকটা কপি করব, আমরা এই লালটা কপি করে নেবো অল্ট প্রেস করে, যেরকম বললাম তখন। এই কপি করলাম, তারপর আবার সবুজ কপি করব। হ্যাঁ, এবার আমরা না কালার গুলো সব আলাদা আলাদা করে নেবো, না হলে ভালো লাগবে না আর কি। আমরা এটা লালের জায়গায় ধরে নিচ্ছি, এই অরেঞ্জ করে নিলাম। আর এখানে সবুজের জায়গায় আমরা করে নেব এই পিঙ্ক। তারপর এইখানেও সবুজটা পাল্টে আমরা পার্পেল করে নেব। তারপর আমরা আরেকটি কপি করব, এই অরেঞ্জটাকে কপি করে নিলাম। হ্যাঁ, তো এবার আমরা আরেকটি কপি করে নেব এর জন্য। এটাকে আমরা রোটেট করে নিয়ে কপি করে নিলাম। হ্যাঁ, এবার এটাকেও ওরকম রোটেট করে নিয়ে এটা করবো। অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে রিফ্লেকশন।
এই হয়ে গেল। এরকম করলাম। এরপর আরেকটা নিতে হবে, আরেকটা রাউন্ড কপি করব আমরা। আর এখানে অরেঞ্জ কালারটাকে চেঞ্জ করে দিই আমরা এইদিকে। দুটো অরেঞ্জ কালারই আমরা চেঞ্জ করব। একটা ইয়েলো নেবো, আরেকটা এখানে অন্য, এখানে আকাশি নেবো। আর এটা পার্পেলটাও চেঞ্জ করব আমরা। পার্পেল চেঞ্জ করে নেব ব্লু। না, ব্লু নেব না, আমরা নেব এ খয়েরি, মানে ব্রাউন। তারপর আমরা এই আরেকটি কপি করব বললাম, নিয়েছি। এইটা একটু গ্যাপ যাতে বোঝা না যায়, তাই জন্য আর কি পেছনের দিকে করে দিতে হবে। এবার আমরা আরেকটি নেব। রোটেট করার পরে রোটেট করে নিয়ে কালারটা আমরা বদলে দেবো। লাল দিচ্ছি। তারপর আমরা এখানে এইটা করে দিলাম। এটাও কালারটা চেঞ্জ করে দেবো। হলুদ দিয়ে দিলাম। এইরকমই হলো একটি ইউ আকৃতির ডিজাইন। আর আরেকটা জিনিসও আমরা অ্যাড করতে পারি। এটা এখানে আরেকটি ত্রিভুজ নিয়ে নিতে পারি। এবার এটাকে রোটেট করে দিতে হবে। এই অবজেক্টে যাবে, এই ট্রান্সফর্মে গিয়ে এই রোটেট। তারপর আমরা এটা কালার বদলাবো, এটাকে নেভি ব্লু করে দেবো। এই হলো একটি ইউ আকৃতির সম্পূর্ণ ডিজাইন। তারপর আমরা ইচ্ছা হলে আর একটু বক্স করতে পারি, আর একটু ডিজাইন টাইপের। ধরো এখানে নিলাম একটা, যেটাকে রোটেট করে দিব। এই আমরা এটা নীল নিয়েছি একটা, তারপরে নিলাম সবুজ, তারপর নিলাম লাল, তারপরে নিলাম অরেঞ্জ, আর তারপরে নিয়ে নিলাম এই হলুদ।
হলুদটা যদি বোঝা যাচ্ছে না, হলুদ দেবো না। আমরা এই স্কাই দেবো। স্কাইটা বোঝা যাচ্ছে না, পার্পল দিই। আরেকটি আমরা সেই গোলাপিও দিয়ে আবার এইটাও দিয়ে দিচ্ছি তার সাথে। ব্রাউন কালার, ব্রাউন কালার বা স্কাই। এই হলো সম্পূর্ণ ইউ আকৃতির ডিজাইন। তো বোঝা গেল সবার, আশা করি বুঝতে পারলেন, এর থেকে নতুন কিছু একটা শিখতে পারলেন লোগো ডিজাইনের।